রাজধানীতে এবার চলবে পাতাল রেল। এজন্য চিহ্নিত করা হয়েছে 4টি রুট। সম্ভবত যাচাইয়ে 250 কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে সরকার। পরিকল্পনা কমিশন বলছে, শুধু মেট্রো রেল দিয়ে ঢাকায় যানবাহনের চাপ সামাল দেওয়া কঠিন। এজন্য মাটির তলদেশে চলাচলের পথ তৈরি করবে সরকার। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরাও। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ হোসেন। রাজধানীতে এই দৃশ্য প্রতিদিনের। যত্রতত্র যাত্রী তুলছে বাস, চলাচলে কাজে আসে না ফুটপাত। তার ওপর রাজধানীতে চলমান একাধিক উন্নয়ন প্রকল্প, সবকিছুর ফলাফল তীব্র যানজট প্রতি বছর, যার পেছনে অপচয় হচ্ছে 55,000 কোটি টাকা। বাস করার জন্য যে যানবাহন আছে এটা পর্যাপ্ত না। আপনার 10 নম্বর থেকে দেখা যাচ্ছে মতিঝিল যাইতে হলে গাড়িতে উঠতে গেলে 2 ঘন্টা সময় তার জন্য দাঁড়ায় থাকতে হয়। রাস্তাও ফাঁকা, বাস এখন কি কারণে সামনে কোথাও কিছু হয়েছে কিনা তাও জানেন। সমস্যার সমাধানে এবার ঢাকায় তৈরি হবে পাতাল রেল। এর সুবাদে 1 ঘন্টায় যাতায়াত করবে 60,000 মানুষ। কমবে যানজট। এজন্য জোরে সোরে সমীক্ষার প্রস্তুতি নিচ্ছে সরকার, যেখানে অ্যালাইনমেন্ট নির্ধারণের পাশাপাশি যাচাই করা হবে মাটির শক্তি ও পরিবেশ সুরক্ষার নানা দিক। পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এখন ঢাকাকে প্রস্তুত করতে হবে। ঢাকা তো এটা বাস্তবতা হচ্ছে প্রায় অচল হয়ে যাচ্ছে। শুধু পাতাল নয়, এবং ফ্লাইওভার আরো প্রসারিত দীর্ঘ ফ্লাইওভারের কথা আমাদের ভাবতে হবে, ব্যাংকক নগরীর মতো। রাজধানীতে পাতাল রেল চলবে 4টি রুটে। প্রথমটি টঙ্গীতে শুরু হয়ে মতিঝিল দিয়ে যাবে নারায়ণগঞ্জে। 16 কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় রুটে ট্রেন চলবে সাভার থেকে সায়দাবাদ পর্যন্ত। অন্য 2টি রুট চালু হলে ঢাকায় পাতাল রেলের আওতা বাড়বে রামপুরা, তেজগাঁও, ধানমন্ডি হয়ে কেরানীগঞ্জে। আর এই পুরো কর্মযজ্ঞের কোনো প্রভাব পড়বে না তলদেশের পানি, বিদ্যুৎ ও গ্যাস লাইনে। যে ডেপথ দিয়ে আন্ডারগ্রাউন্ড রেলটা যায় সেটা ইউটিলিটি লাইনের অনেক নিচে। ঢাকা যেরকম একটা ঘনবসতিপূর্ণ শহর, এখানে আন্ডারগ্রাউন্ড রেল কনস্ট্রাকশনই মোর সুইটেবল। ভুল করে ফেলেছি অলরেডি। আমাদের যে MRT-6 সেটা কিন্তু এলিভেটেড অপশনে আমরা গিয়েছি। একনেকে অনুমোদন পেলে দেশে প্রথমবার পাতাল রেল নির্মাণ কাজ শুরু করবে সেতু বিভাগ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।